সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অর্থাৎ প্রেজেন্টেশন যে সফটওয়্যারটি রয়েছে সেটির মাধ্যমে আমরা কিভাবে একটি কন্টেন্টকে খুব আকর্ষণীয় করে তুলতে পারি সেই কাজগুলো আমরা এখন দেখতেছি। আস্তে আস্তে সবগুলো কাজ শিখে আমরা একটি ক্লাস তৈরি করব, এমনভাবে একটি কন্টেন্ট তৈরি করব যে কন্টেন্টটি আমরা খুব আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারবো। তো আজকে আমরা দেখার চেষ্টা করব যে বিভিন্ন টেক্সট আছে, এগুলো আমরা কিন্তু দেখেছি এমএস ওয়ার্ডে, অর্থাৎ ওয়ার্ডের যে কাজগুলো ছিল সেই একই কাজ কিন্তু আমরা এখানেও দেখতেছি। অর্থাৎ সেটি রয়েছে কোথায়? ইনসাল্টে আমরা টেক্সট বক্স নিতে পারি। এখানে টেক্সট বক্সে ক্লিক করলে দেখেন মাউসের কার্সর কেমন একরকম হয়ে গেছে। এখানে ক্লিক করলে একটি টেক্সট বক্স আসবে, যে টেক্সট বক্সে আপনারা লিখতে পারবেন। এরপর ইনসাল্টে থাকা অবস্থায় এখানে আমার এই হেডার ফুটার দেওয়া যায়। এরপর ওয়ার্ড আর্ট ব্যবহার করতে পারি। ওয়ার্ড আর্ট ব্যবহার করে আমরা এটি ওয়ার্ডেও দেখাইছি আমি, যে একটি ওয়ার্ড আর্ট ব্যবহার করে কিভাবে টেক্সটের সাইজ তৈরি করা যায়, খুব সুন্দরভাবে উপস্থাপন করা যায়। এটির জন্য দেখেন যে প্রথমে ওয়ার্ড আর্ট নিয়েছি, এরপরে আপনার শেপ ফিল কালার টালার এগুলো চেঞ্জ করতে পারবেন। এরপর শেপ ইফেক্টও কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন। এই ইফেক্ট পরিবর্তন করার জন্য এখানে যে অনেকগুলা রিফ্লেক্ট থেকে শুরু করে গ্লো শোডাউন অনেক কিছুই রয়েছে, কিন্তু আমাদের এই যে এই অপশনে এখানে এগুলো প্যারালাল ডুয়াল আমরা চেঞ্জ করতে পারি। এরপর আমাদের যেটি প্রয়োজন, অনেক সময় আমাদের এটি বাঁকা বা এখানে গোল মতো দেখাতে হয়, সেটার জন্য আমাদের যেতে হবে এই যে স্টাইল টেক্সট ইফেক্টে। এখানে টেক্সট ইফেক্টের এখানে ক্লিক করে এই যে ট্রান্সফর্মের এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের এই লেখাটা যেরকম দেখতে চাই, এখানে অনেকগুলো অপশন রয়েছে, সেই অপশন কিরকম দেখতে চাই সেরকম কিন্তু আমরা এখান থেকে তৈরি করতে পারি। দেখেন যে লেখাটি বাঁকা হয়ে গেছে, এটা যত টেনে নেব তত কিন্তু এটি লেখাটি আরো বাঁকা দেখাবে। ঠিক এইভাবে আমরা টেক্সট ইফেক্টটা কিন্তু পরিবর্তন করতে পারি। এরপর আমাদের ইনসাল্টের যে কাজটি রয়েছে, ওয়ার্ড আর্ট গেল, ডেট টাইপ অবজেক্ট, এগুলো অবজেক্টের কাজ আমি ওয়ার্ডে দেখাইছি। এই কাজগুলো আপনারা এখান থেকে করতে পারবেন। এখন আরেকটি বিষয় দেখব, সেটি হচ্ছে ইকুয়েশন। বিভিন্ন গাণিতিক ইকুয়েশন ব্যবহার করতে হতে পারে। যারা গণিত এবং বিজ্ঞানের ক্লাস নেন তাদের গণিতের বিষয়ে বিভিন্ন ইকুয়েশন লাগে, সেগুলো কোথা থেকে নিয়ে আসবেন সেটিও রয়েছে ওয়ার্ডে আমি দেখাইছি, তারপর এখানে একবার দেখাচ্ছি। তো সেটি করার জন্য প্রথমে আমাদের ইনসাল্টে যেতে হবে। ইনসাল্ট থেকে ডান পাশে দেখব সিম্বল, এর এখানে ইকুয়েশন নামে একটা অপশন আছে। ইকুয়েশন এখানে পায়ের চিত্র দেওয়া আছে। তো এই পায়ের উপর যখন আমরা ক্লিক করব তখন একটি এখানে একটি লেখার মতো অপশন চলে আসছে, এবং বিভিন্ন ধরনের যেমন ফ্র্যাকশন, এরপর স্ক্রিপ্ট, সূচকের অঙ্ক, এরপর রুট যদি ব্যবহার করা হয় সে এই অপশনগুলো, লিমিট, এরপর ম্যাট্রিক্স এর অঙ্ক, এখানে অসংখ্য অপশন কিন্তু আমাদের গণিতের বিষয়গুলো দেওয়া আছে। এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে পারি। ফ্র্যাকশনে ক্লিক করলে এখানে ডিভাইডেড ভাগ কিভাবে লিখবো সেটি দেওয়া আছে। এরপরে যে সূচকের এটাতে ক্লিক করলে সূচক কিভাবে লেখা যাবে সেটি দেওয়া আছে। রেডিক্যাল দেওয়া আছে, ইন্টিগ্রাল দেওয়া আছে, বিভিন্ন ধরনের সামেশন দেওয়া আছে, পরিসংখ্যানের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। এবার ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এই সবগুলো কিন্তু গণিতের ইকুয়েশন গুলো আমরা এখানে ব্যবহার করতে পারি। এবং আরেকটি বিষয় দেখব, সেটা হচ্ছে সিম্বলও কিন্তু আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। এখানে যদি আমার কোনো সিম্বলের প্রয়োজন হয় তাহলে দেখেন সিম্বল এখানে লেখা আছে, এখানে ক্লিক করলে বিভিন্ন ধরনের সিম্বল আপনারা এখানে নিয়ে এসে কাজ করতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সামনে টিউটোরিয়াল আমরা মিডিয়া নিয়ে কাজ করব, অর্থাৎ ভিডিও কিভাবে ইনসার্ট করব সেই বিষয়টি, ভিডিও অডিও কিভাবে সেই বিষয়টি দেখার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।